इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे आपनादेर स्वागत। जा चैनल नतून एसेछेन तादेरके बलबो प्लिज चैनलटाके सबस्क्राइब करबेन, लाइक करबेन, बेल आइकनटा प्रेस करबेन, तार साथे अल बाटनटा प्रेस करबेन, नोटिफिकेशन संगे संगे आपनादेर काछे गिये पौঁছাবে। স্যার এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যে ব্রেকিং নিউজটা কিন্তু আমাদের কনফিডেন্সকে আরও বুস্ট করবে। সেন্সেক্স একটা ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা আমাদের দেশের 30টা বেস্ট কোম্পানি নিয়ে তৈরি। তো আজকের দিনে দেখলে দেখা যাবে 0.52% একটা ভালো আপসাইড মুভমেন্ট কিন্তু সেন্সেক্স দেখিয়েছে। যেখানে সেন্সেক্সকে নিয়ে এই নিউজটা যে সেন্সেক্স 1 লাখ পর্যন্ত যেতে পারে। কে বলছে? দিগ্গজ একটা ব্রোকিং হাউস। তো চলুন দেখে নিই সেই ব্রোকিং হাউসটা কে এবং কি বলছে। মর্গান স্ট্যানলি একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস। তারা বলছে যে মর্গান স্ট্যানলি সি সেন্সেক্স অ্যাট 1 লাখ ইন বুল কেস, অর্থাৎ খুব ভালো যদি হয় তাহলে সেন্সেক্স 1 লাখ পর্যন্ত যেতে পারে যদি মার্কেট খুব ভালো করে। কবের মধ্যে? জুন 2026। তো এখন কি মাস চলছে? এখন আগস্ট মাস চলছে। তো বলতে পারেন নেক্সট 10 মাসের মধ্যে কিন্তু সেন্সেক্স 1 লাখ পর্যন্ত যেতে পারে। কেন এই কথা বলছে? ট্রেড ডিল অ্যান্ড লোয়ার ক্রুড, অর্থাৎ ক্রুড অয়েল যে জায়গায় রয়েছে সেরকম থাকলে এবং ট্রেড ডিল যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু সেন্সেক্স 1 লাখ পর্যন্ত যেতে পারে। কে বলছে? মর্গান স্ট্যানলি। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের মার্কেটের জন্য। এবং তার পাশাপাশি মর্গান স্ট্যানলি আরও বলছে, মর্গান স্ট্যানলি আরও কি বলছে যে যদি মানে বেস কেস অর্থাৎ যেরকম চলছে সেরকম যদি চলে তাহলে কিন্তু জুলাই 2026-এর মধ্যে 89,000 পর্যন্ত সেন্সেক্স যেতে পারে। তো স্যার দুই ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে সেন্সেক্স ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, যদিও বা টাইম পিরিয়ডটা 10 মান্থের জন্য কিন্তু তারা বলছে। তো এর থেকে ভালোও করতে পারে, কারণ যদি গ্লোবাল মাহল ঠিকঠাক হয়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্প যদি ট্যারিফ নিয়ে আর ঘাটাছেড়া না করে, কারণ যুদ্ধের পরিস্থিতি প্রায় শেষ, শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, সেই যুদ্ধ যদি থেমে যায় তাহলে কিন্তু সেন্সেক্স আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। পেটিএম, তো পেটিএমকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে পেটিএম 0.33% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে পেটিএমকে নিয়ে কিন্তু বা 197 কমিউনিকেশন লিমিটেড, যেটা পেটিএম নামেই আমরা চিনি, তো পেটিএমকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ আসছে আজকে মার্কেট ক্লোজিং হয়ে যাওয়ার পরে, যেখানে পেটিএম কিন্তু কালকে ভালো ডাউনফল দেখাতে পারে। একটা খুব বাজে নিউজ পাওয়া যাচ্ছে পেটিএমকে নিয়ে, যেখানে পেটিএমের যে পেমেন্ট ব্যাঙ্ক, সেই পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হওয়ার পরে পেটিএম কিন্তু খুব ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল। দেখলে দেখা যাবে, দেখুন আমরা 5 বছরের চার্ট দেখলে বুঝতে পারবো। এই টাইম পিরিয়ডে যখন আরবিআই পেটিএমের পেমেন্ট ব্যাঙ্কে ব্যান করেছিল তখন কিন্তু ভালো একটা ক্র্যাশ দেখিয়েছিল। তারপরে পেটিএম যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং আমরা দেখতে পারবো যে পেটিএম 1 বছরের মধ্যে কিন্তু 116% রিটার্ন দিয়েছে। তো এখন আবারও কিন্তু পেটিএমকে নিয়ে একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আগামীকাল হয়তো পেটিএম ভালো ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে। আলিবাবা চাইনা বেস একটা কোম্পানি, যেই কোম্পানিটার কাছে কিন্তু পেটিএমের ভালো সংখ্যক একটা স্টেক রয়েছে। তো এই আলিবাবা তাদের স্টেক কিন্তু পুরোপুরি বিক্রি করতে চলেছে। দেখুন ফুল এক্সিটের প্ল্যান করছে চাইনিজ ইনভেস্টার। তো স্যার কত পার্সেন্ট স্টেক? 5.84%। এবং যদি আমরা অ্যামাউন্ট দেখি তাহলে দেখলে দেখাবে 3,800 করোড়ের স্টেক কিন্তু তারা কী করতে চলেছে? সেল করতে চলেছে ব্লক ডিলের মাধ্যমে। তো ব্লক ডিলের মাধ্যমে যখন কোনো কোম্পানির স্টেক সেল হয় না তখন কিন্তু সেটা ডিসকাউন্টে আনা হয়। আর অ্যামাউন্টটা দেখুন 3,800 করোড়, আর পার্সেন্টেজ হিসেবে দেখলে দেখা যাবে 5.84%। তো এতটা সংখ্যক স্টেক যদি সেল করে তাহলে পেটিএম কিন্তু ক্র্যাশ করতে পারে। তো স্যার এটা কিন্তু অফিসিয়ালি নিউজ, যেখানে এক্সচেঞ্জকে জানানো হয়েছে 5.84% স্টেক, যেটা 3,803 করোড় ইন দ্য কোম্পানি ভায়া ব্লক ডিল অন ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জ। কবে? 5ই আগস্ট, যেটা আগামীকাল। তো এতটা সংখ্যক স্টেক সেল করার জন্য ফ্লোর প্রাইস কি রাখা হয়েছে? দেখুন ফ্লোর প্রাইস রাখা হয়েছে কত? 1,000 কোটি। তো এখন প্রাইস কত চলছে? 1,078। তো কিছুটা ডিসকাউন্টে রাখা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পেটিএমের স্টেক কিন্তু 1,000 কোটির কাছে এসে আসতে পারে। তো এটা কিন্তু পেটিএমের জন্য একটা নেগেটিভ নিউজ। প্রিমিয়ার এক্সক্লুসিভ লিমিটেড ডিফেন্স সেগমেন্টের কোম্পানি, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 4.1
5% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আজকের দিনে কোনো এক সময় আরও ভালো মুভমেন্ট কিন্তু দেখেছিল। তারপরে একটা প্রফিট বুকিং এই কোম্পানির মধ্যে দেখা গেছে এবং অ্যাডজাস্ট হচ্ছে 4.15% আপসাইড মুভমেন্ট দেখিয়ে। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। দেখুন, দেখলে দেখা যাবে প্রিমিয়ার এক্সক্লুসিভ আজকের দিনে কোনো এক সময় 10% মতন একটা ভালো জাম্প দেখেছিল। দেখানোর পিছনে কারণ কোম্পানিটার কাছে 190 করোড়ের একটা এক্সপোর্টের অর্ডার এসছে, যেখানে এক্সক্লুসিভ মানেই বুঝতে পারছেন যে কোম্পানিটার বিজনেস কী করে। তো 190 করোড় ব্যাপক বড় অর্ডার এই কোম্পানির জন্য। স্যার কেন বলছি ব্যাপক বড় অর্ডার? দেখুন, মার্কেট ক্যাপ অনলি ফর 2.37K করোড় হচ্ছে মার্কেট ক্যাপ, একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানিটার জন্য 190 করোড় অর্ডার কিন্তু ব্যাপক বড় অর্ডার। তার জন্যই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। টাটা পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা 0.59% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখেছে, যেখানে ফ্রাইডেতে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল এবং রেজাল্ট ঠিকঠাকই ছিল। তো মার্কেটের কাছে রেজাল্টটা ভালো লাগেনি, যার জন্য কোম্পানিটার মধ্যে আর্লি মর্নিংয়ে একটা ব্যাপক সেলের প্রেশার দেখা গেছিলো। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো কামব্যাকও করেছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু এখন একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? মতিলাল ওসওয়াল, তো একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু টাটা পাওয়ারকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট দিচ্ছে 487। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে কে? মতিলাল ওসওয়াল। কোম্পানিটা কাজ কি করে? দেখুন, রিনিউয়েবল সেক্টরের একটা প্যাকেজ নিয়ে কোম্পানিটা কাজ করছে, যেখানে সোলার এনার্জি, সোলার রুফটপ নিয়ে তো কাজ করছেই, তার সাথে কোম্পানিটা হাইড্রো উইন্ড নিয়েও কাজ করছে। কোম্পানিটা নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ করছে এবং পুরোনো যা বিজনেস ছিল পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো রয়েছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো বিজনেস বেশ ডাইভার্সিফাইড। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু মতিলাল ওসওয়াল বুলিশ এবং ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। স্যার কালকে আমরা জেএসডব্লিউ সিমেন্টকে নিয়ে আলোচনা করেছিলাম। জেএসডব্লিউ সিমেন্ট যেই কোম্পানিটা কিন্তু আইপিও আনতে চলেছে। তো স্যার আইপিও কবে থেকে ওপেন হয়েছে? কালকে জানিয়েছিলাম। তো কোম্পানিটা কিন্তু তার লেটেস্ট জিএমপি আপডেট করেছে। তো যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন বা আইপিওতে বিড করেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো নিউজ, যেখানে একটা বড় কোম্পানি কিন্তু তার আইপিও নিয়ে এসছে। আইপিও ওপেন হতে চলেছে কবে? 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আইপিও বিড করতে পারবেন, যেখানে ক্লোজিং ডেট 11ই আগস্ট। তো অ্যালটমেন্ট 12 তারিখে জানতে পারবেন, রিফান্ড 13 তারিখে হবে, ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে 13 তারিখে এবং 14 তারিখে কোম্পানিটা লিস্ট হবে। প্রাইস ব্যান্ড কী রাখা হয়েছে? 139 থেকে 147। তো 147কেই ধরে চলুন, যেখানে কোম্পানিটা কিন্তু আইপিওর মাধ্যমে কত টাকা তুলতে চলেছে? 3600। তো এর জন্যই বলছিলাম একটা বড় আইপিও কিন্তু আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও টাকা বানানোর একটা সুযোগ কিন্তু দেখা যাচ্ছে যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন বা আইপিওতে বিড করেন। তো ফ্রেশ ইস্যু 1600 করোড় এবং অফার ফর সেল 2000 করোড়। তো এবার প্রশ্ন হচ্ছে আইপিও জিএমপি কী দেখাচ্ছে? তো গ্রে মার্কেট প্রিমিয়াম আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন 147 প্রাইস ব্যান্ড, 19 টাকা জিএমপি দেখাচ্ছে এবং পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে প্রায় 13% জিএমপি শো করছে। তো মোটামুটি ঠিকঠাক জিএমপি শো করছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, একটা দিগ্গজ গ্রুপের কোম্পানি, জেএসডব্লিউ গ্রুপের কোম্পানি। তো এবার বিড করবেন কি করবেন না টোটালি কিন্তু নিজের ডিসিশন। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।